বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব পাক পাঞ্জাতনের 5 তালিম ও তার হাকিকত তত্ত্ব কি এবং কোন তালিম কোন এসএম আমল করলে আপনি খুবই দ্রুত ধন সম্পদের মালিক হবেন, তার বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা খুবই মনোযোগ সহকারে আলোচনাটি শ্রবণ করবেন। আসলে পাক পাঞ্জাতন এমন একটি শব্দ যা আল্লাহর জাত নামের হাকিকত ও আধ্যাত্মিক জগতের সকল অর্থ বহন করে। এই পাক পাঞ্জাতনের মাধ্যমে আল্লাহ ও রাসূলের গভীর তত্ত্ব দর্শন করা যায়। আর যে আল্লাহকে বাদ দিয়ে শুধু রাসূলকে মানে সে যেন কুফরি করে, আর যে আল্লাহর রাসূলকে বাদ দিয়ে শুধু আহলে বাইয়াতকে মানে বা পীরকে মানে সে যেন ফাসিকি করে। তাই যে আল্লাহ রাসূল এবং আহলে বাইয়াত পাক পাঞ্জাতন পীর মুর্শিদকে মানে সে মুমিন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত। প্রতিটা মানব দেহ তার মধ্যে আল্লাহ রাসূল ও পাক পাঞ্জাতন সর্বদা বিদ্যমান। যে তাদের জাগ্রত করতে পারে সে তার হাকিকত তত্ত্ব জানতে পারে। যেমন আল্লাহর রাসূল আলী, হাসান, হোসেন ও ফাতেমাতুজ জোহরা সকলে মানব দেহে থাকে, আমরা তা উপলব্ধি করতে পারি না। যে পাক পাঞ্জাতন মুমিনদের নাজাতের তৈরি হয়ে থাকে, যে পাক পাঞ্জাতন আল্লাহর আরশ, ফরশ, লৌহ, কলম, কুরসি এই 5 মোকামে পঞ্চ তালিম থাকে। যেমন আরশ আল্লাহর বসতি, এই মোকামে দেহ নামক পৃথিবীর সবচেয়ে উপরে থাকে এই মোকাম দিয়ে আল্লাহ সর্বদা যাওয়া আসা করে। এরপরে যে মোকাম থাকে সেই মোকাম হচ্ছে ফরশ। এই মোকামে আলোকময়, যার আলো দিয়ে সারা পৃথিবী আলোকিত হয়। এই মোকামে সর্বদা আল্লাহর ফেরেশতা তারা বসবাস করে। এই মোকামে আল্লাহর জিকির চলে। এরপরে যে মোকাম আছে তাকে বলে লৌহ। এই মোকাম দেহ নামক পৃথিবীকে সর্বদা জাগ্রত করে রাখছে এবং দেহ নামক সারা পৃথিবী বিচরণ করে এই মোকামের শক্তি দিয়ে। তারপর যে মোকাম থাকে তা হচ্ছে কলম। এই মোকামে সর্বদা সকল কিছু ভালো মন্দ হিসাব করা হয় বা লিপিবদ্ধ করা হয়। যেই কর্ম করবে তার জন্য তাই লিপিবদ্ধ করা হবে। কাউকে আমল নামায় কম দেওয়া হবে না। তারপর যে মোকাম থাকে তার নাম কুরসি। এই মোকামে আল্লাহ যাওয়া আসা করে। যখন বান্দা আল্লাহর স্মরণ বেশি বেশি করে তখন আল্লাহ বান্দার মনের সকল কথা শুনেন। তার জন্য আল্লাহ এই মোকামে আসা যাওয়া করে। যে যত বেশি আল্লাহর জিকির আজগার করবে আল্লাহ তাকে তার চেয়েও অনেক বেশি দয়া করবেন। যে ব্যক্তি আহলে বাইয়াত অর্থাৎ পাক পাঞ্জাতনের মহব্বত করবেন আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবে। এই 5 তালিম, পাক পাঞ্জাতনের যে 5টি তালিম আছে এই তালিম আমল করতে হবে। তবে যে আমল করতে পারবে সে মাওলা আলীর গুপ্ত জ্ঞান অর্জন করতে পারবেন। তো আসুন
কি এমন এসএম আছে যা আমল করলে অঢেল ধন সম্পদের মালিক হওয়া যায়? আসলে গুরুজনে একটি কথা বলতেন যে মানি অফ দ্য সেকেন্ড গড, আর আরেকটি কথা আছে যাতে বলা হয় কর্ম ছাড়া ধর্ম চলে না। অর্থাৎ যার কর্ম নাই তার কোনো ধর্ম নাই। কর্মে বা অর্থের সাথে কর্মের সাথে ধর্মের অনেক বিষয় আছে। এখন সমাজে মানুষ যত ইবাদত করে তার 70% ইবাদত করে স্বার্থের জন্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারপর মোনাজাতের সময় সকল সমস্যা তার ভিতরে চালিয়ে দিয়ে থাকে। কিন্তু অর্থের জন্য যে ইবাদত করা হয় বা তার সঠিক নিয়ম সঠিক আমল আমরা না জেনে আমল করার চেষ্টা করি, আমরা এভাবে ঋণগ্রস্ত হই, ঋণের বোঝা মাথায় নিয়ে বেড়াতে হয়। তাই আসামি যে এলেম বা যে এসএম আপনাদের সামনে আলোচনা করব তা খুবই মনোযোগ সহকারে আমল করবেন। দেখবেন আপনার কোনো অভাব, ঋণ, সমস্ত বিপদ আপদ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তো আসুন সেই এসএমটি কি তা জেনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিগফিরলি ওয়াহাবলি মুলকা লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব। এই এসএম অবশ্যই এর সঠিক নিয়ম সঠিক সময় জেনে আমল করবেন। এই এসএম যে আমল করবে তার আর অভাব থাকবে না। এই এসএম যে আমল করবে তার জীবনে অনেক সুখ হাতছানি দিয়ে তাকে ডাকবে। তবে মনে রাখবেন, এই আমল অন্যজনকে শেয়ার করবেন না। আসলে সর্বদা আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা থাকলে সে খুবই দ্রুত এই এসএম এর আমলের ফয়েজ লাভ করতে পারবেন। আল্লাহ আপনাকে সমস্ত ঋণ মুক্ত করবেন, সমস্ত আর্থিক সংকট হতে মুক্তি করবেন এবং আলিশান রাজত্ব দান করবেন। আপনাকে মানুষ দেখলে আপনার রূপে সকলে বশীভূত হয়ে যাবে। এই আমল খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, তা কাউকে বলবেন না। আপনি স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ হতে খাজানা পেয়ে যেতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আসামি আপনাদের সামনে পাক পাঞ্জাতনের 5টি তালিম ও রিজিক বৃদ্ধির বিষয়ে এসএম বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে, তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।